পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে হাইকোর্টে মামলা। নন্দীগ্রাম থানায় 16 দিনে 47টি এফআইআর। 14 মে থেকে 1 জুন 47টি এফআইআর হয়েছে। প্রায় সব মামলাই বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে। শতপ্রণোদিত মামলা করেছে পুলিশ। দাবি মামলাকারীর। মামলা দায়ের করার অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। 26 জুন শুনানির সম্ভাবনা রয়েছে। অমৃতা সিনহার বেঞ্চে মামলা করার অনুমতি দিয়েছে, মামলা করার আবেদন করা হয় এবং সেই অনুমতিও দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 26 জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শতপ্রণোদিত মামলা করেছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে হাইকোর্টে মামলা। নন্দীগ্রাম থানায় 16 দিনে 47টি এফআইআর। 14 মে থেকে 1 জুন 47টি এফআইআর হয়েছে। প্রায় সব মামলাই বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে। শতপ্রণোদিত মামলা করেছে পুলিশ। দাবি মামলাকারীর। মামলা দায়ের করার অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। 26 জুন এই মামলার শুনানি রয়েছে। বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ করা হয়েছে এবং সেই কারণেই এই যে শতপ্রণোদিত মামলা বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশের, তার বিরুদ্ধেই কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছে। 14 মে থেকে 1 জুন 47টি এফআইআর হয়েছে বলে জানা যাচ্ছে এবং প্রায় সব মামলাই হয়েছে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলা করার অনুমতি চাওয়া হয় এবং সেই অনুমতি মিলেছে। 26 জুন এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে হাইকোর্টে মামলা।